বাবুল সুপ্রিয় মহুয়া মৈত্র সংঘাত তুঙ্গে। মহুয়া মৈত্র মানহানির মামলার প্রেক্ষিতে বাবুল সুপ্রিয়কে তলব করল আলিপুর থানা। যদিও 12 জানুয়ারি তাঁর পক্ষে হাজিরা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন বাবুল। মহুয়া মৈত্রের বিরুদ্ধে পাল্টা মানহানির মামলা দায়ের করেছেন বাবুলও। এই মন্তব্য ঘিরেই ধন্যবাদ মুখোমুখি বাবুল সুপ্রিয় মহুয়া মৈত্র। মহুয়া মৈত্রের অভিযোগ, ন্যাশনাল টেলিভিশনে এক মহিলার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন বাবুল। প্রতিবাদে 4 তারিখ আলিপুর থানায় কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন মহুয়া। আমি যখন এফআইআর দায়ের করি তখন পুলিশ আমায় জানান যে আপনি একটু ম্যাজিস্ট্রেটের স্টেটমেন্ট দিতে হবে। তো আমি 6 তারিখে ম্যাজিস্ট্রেট আমাকে ডেট দেন। 6 তারিখে আমি গোপন জবানবন্দি ম্যাজিস্ট্রেটের কাছে দিয়ে আসি। আর সেই মামলার প্রেক্ষিতে বাবুলকে তলব করে আলিপুর থানা। কেন্দ্রীয় মন্ত্রীকে 12 তারিখ হাজিরা দিতে বলা হয়, কিন্তু যাচ্ছেন না বাবুল। আলিপুর থানায় চিঠি দিয়ে বাবুল সুপ্রিয় জানিয়েছেন, 12 জানুয়ারি হাজির হওয়া সম্ভব নয়। আমি কেন্দ্রীয় মন্ত্রী আগে থেকে ঠিক করে রাখা অনুষ্ঠানে ব্যস্ত। কবে কখন যাব তা পরে জানাবো। সংঘাতের অবশ্য এখানে ইতি নয়। মহুয়া মৈত্রের বিরুদ্ধে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন বাবুলও। দিল্লিতে তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্রের বিরুদ্ধে 25 কোটি টাকার মানহানির পাল্টা মামলা ঠুকেছেন বাবুলও। মানহানির যে মামলা যেটা আমি করছি সেটা নোটিশ পাঠানো হয়েছে সৌগত রায়, তাপস পাল এবং মহুয়া মৈত্রকে। কারণ তিনজনেই খুব বাজে ভাষায় আক্রমণ করেছেন আমার বিরুদ্ধে, এবং সিবিআই ক্লিন চিট দিয়েছে কি না দিয়েছে সেটা পরের ব্যাপার। আপনারা ন্যাশনাল টেলিভিশনে এইরকমভাবে আজকাল পারসেপশনটা একটা বিরাট ইম্পর্টেন্ট জিনিস। নোটবন্দি নিয়ে মোদি মমতা দৈরাত্তঙ্গে প্রতিদিনই চলছে চাপানুতোর। আর তারই নয়া সংযোজন মহুয়া বাবুল সংঘাত। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা।